দিবা বিভাবরী ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। দিবা বিভাবরী ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। পাপ যাবে প্রাণ জুড়াইবে নামেরই মহিমা। আমি শুনছিলাম, আগে জানা ছিল না, বাস্তবিক জানা থাকার কথাও নয় হয়তো, কিন্তু একটা ঠিক ঠিক গৃহী জীবন, তার সঙ্গে তীর্থ ভ্রমণ বলি, নিজের মতো পুজো অর্চনা বলি, এবং সবচেয়ে বড় কথা রাইট ট্র্যাকে জীবন যাপন বলি, সেগুলো যারা করে গেছেন তাদের কারো কারো সম্পর্কে আলোচনা হয়, কারো কারো সম্পর্কে আলোচনা মঞ্চ থেকে হয়তো হয় না, কিন্তু শ্রদ্ধাবান ব্যক্তিদের মনের ভেতরে হয়। এই যে আদর্শ, আমার নিজের মনে হয় যে এটা ভারতবর্ষের পুরনো আদর্শ তো বটেই, সেটা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে বোধ হয় সকলেই একমত হবেন যে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা ওই পুরনো আদর্শটাতে নতুন করে গতি প্রদান করেছেন, মোমেন্টাম দিয়েছেন, যে গৃহী জীবন এবং তার সঙ্গে খুব এক্সল্টেড স্পিরিচুয়াল লাইফ, কিন্তু সেটা খুব লাউড নয়, নিজের মতো করে একটা অধ্যাত্ম জীবন, ধর্মপ্রবণ জীবন গঠন করা, অথচ সংসারের সমস্ত কাজ করে যাচ্ছেন এইরকম নারী পুরুষ যাদের কথা আমি জানি এবং অনেকের কথা জানি না, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হয় যে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা এসে এই ধারাটিকে খুব করে পুষ্ট করে গেছেন, চার্জ করে দিয়ে গেছেন, ডায়নামিক করেছেন। সারা পৃথিবীতে বিখ্যাত বক্তা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এক জায়গায় বলছেন যে আমাদের ভারতবর্ষে ধর্মপ্রবণ একটু ভীতু ভীতু লোক তার অভাব নেই, কিন্তু এই লোকগুলো নিজেদের মতো একটা জায়গায় থাকে, একটা স্ট্যাগনেশন আছে তাদের জীবনে। সেইখান থেকে আমাদের বেরিয়ে এসে একটু গতিময় আধ্যাত্মিকতা বা ধর্মের মধ্যে থাকতে হবে। উনি 4টি শব্দ ব্যবহার করেছেন, অনেকেই হয়তো জানেন। প্রথম যে প্রবণতাটা, যে ধর্ম নিয়ে আছে, মানুষটা ভালো, কিন্তু খুব একটা জীবনের মধ্যে গতি পাওয়া যাচ্ছে না, উনি বলেছেন স্ট্যাটিক পায়েটি, যে একটা ধর্মপ্রাণতা কিন্তু এক জায়গায় আটকে আছে। এই জায়গাটা থেকে মহারাজ বলছেন যে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ভাবকে গ্রহণ করে আমাদের যেখানটাতে উত্তীর্ণ হতে হবে। That brings us to the other two words. তিনি বলছেন ডায়নামিক স্পিরিচুয়ালিটি, যে স্ট্যাটিক পায়েটি থেকে ডায়নামিক স্পিরিচুয়ালিটি, একটা স্থবির ধর্মপ্রাণতা, সেখান থেকে গতিশীল আধ্যাত্মিকতা। আজকে যার স্মরণে আমরা উপস্থিত হয়েছি, তাদের জীবন এইসব ভাবকে পিভট করে, এইসব ভাবের আশেপাশে আবর্তিত হচ্ছে, সেটা ভাবতে আমাদের আনন্দ হয়। সেই আনন্দটাকে নিয়ে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, এবং যেভাবে আমরা বিবেকানন্দ সোসাইটিতে করে এসেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে আলোচনার মধ্যে ঢুকব ওই মহাগ্রন্থে, যার ভূমিকায় বা যার সূচনায় কথামৃতকার শ্রীম উদ্ধৃত করেছেন গোপী গীতার শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আমরা যে 3টি প্রসঙ্গে ঢুকছি সেটি হচ্ছে, আমরা শুনব কথামৃত থেকেই। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার 14ই ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া। উনি বললেন যে 25শে ফেব্রুয়ারি, আজকে যে আমরা বিবেকানন্দ সোসাইটিতে সন্ধ্যাবেলায় রয়েছি, আজকে যে তারিখ, সেই তারিখের খুব কাছাকাছি একটা তারিখ।
সালটা 1883, আর মাস্টারমশাই বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। এই যে মধ্যাহ্নের সেবা, ফেব্রুয়ারি মাসে দুপুর বেলায় প্রসাদ গ্রহণ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তারপরে সকলে মিলে বসে আছেন। দুপুর বেলায় যদি কেউ খান, বাড়িতে গেলে লোকে বলে খাওয়া দাওয়া হয়েছে, আর না হলে বলে প্রসাদ গ্রহণ হয়েছে। যেভাবেই হোক, মানুষের একটু ঘুম ঘুম আসতে পারে দুপুর বেলায় ডান হাতের কার্যটি সমাধা হওয়ার পর। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি যখন দুপুর বেলায় কথা বলছেন, এটা একটু স্ট্রাইকিং, কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে, কথামৃততেই রয়েছে, যে ওই মধ্যাহ্নের সেবার পর, দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। তাও কি দুপুরের খাওয়ার পরে একটু রাজনীতি, একটু হালকা কিছু কথা, এসব হতে পারে, কিন্তু ধর্ম প্রসঙ্গ দুপুরের পরে খাওয়ার পরে সচরাচর হয় না। লোকের ঘুম পেয়েও যেতে পারে, লোককে দোষ দেওয়া যায় না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, তার মধ্যে ওই যে এমনি যেটা খেয়েছেন, বায়োলজিক্যালি যে প্রসাদ গ্রহণ করেছেন, তার পাশাপাশি শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে অন্য রকমের প্রসাদ গুণ থাকে, সেই জন্যে ঘুম পেয়ে যায় না বলে মনে হয়। তিনি যখন কথা বলছেন, তাতে শুধু যে মানুষজন উৎসাহ নিয়ে শুনেছেন তাই নয়, কথামৃততে একাধিক জায়গায় দেখা যায় যে খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন আসছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কেউ জিজ্ঞেস করছেন, তার মানে বুঝতে হবে যে ঘুম পায়নি, শুনতে ভালো লাগছে, কারো কারো হয়তো ঘুম কেটে গেছে এবং আরো জানতে ইচ্ছে করছে। আর কি মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে। এটি আমরা শুনছি 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দের কথা। উনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম গিয়েছিলেন, সেটা 1882 ফেব্রুয়ারির এন্ডের দিকে বা মার্চের প্রথম দিকে। তার মানে রাফলি 1 বছর হয়ে গেছে। এই যে 1 বছরের মধ্যে তিনি ঠাকুরের কাছে গেছেন, সেই কথাটি তিনি লিখেছেন। তিনি সেই কথাটি লিখেছেন কোনো না কোনো ভাবে কথামৃতের মধ্যে সেটি লিখেছেন। এইবার ওই যে পূর্ব পরিচিত ঘর, এই কয়েনেজটা অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কথামৃততে। তো স্বাভাবিক যে তোমাদের কাছে যা বলছি যে ঘরটার পূর্ব পরিচিত, তার মানে আগে আমি বলেছি তোমাদের কাছে, এই ভঙ্গিতে তিনি ওটা বলছেন। পাশাপাশি কি হচ্ছে যে ওই পূর্ব পরিচিত ঘর যখন বলছেন, তখন আরেকটা অন্য কিছু তার মধ্যে উঁকি মেরে যাচ্ছে। কিরকম না, যারা কথামৃত বাড়িতে পড়েন, কেউ হয়তো আপন মনে পড়ছেন, কেউ আরেকজনের সঙ্গে শেয়ার করছেন, একজন পড়ছেন আরেকজন শুনছেন। এই শ্রীরামকৃষ্ণের ঘরের সঙ্গে একটা মেন্টাল অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যায় মানুষের অনেক সময়। কেউ হয়তো ক্যাজুয়ালি বলছে যে বাড়ির দিক থেকে, কলকাতা থেকে আসছিলাম ব্রিজের উপর দিয়ে, তখন মায়ের মন্দিরের দিকে তাকিয়ে করে প্রণাম করলাম। ক্যাজুয়ালি কেউ হয়তো নারেট করছেন। যিনি শুনছেন তিনি যদি কথামৃত পড়ে থাকেন, অনেকের এই অ্যাসোসিয়েশনটা থাকে যে শুনতে শুনতে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা কালীবাড়ির কথা বলছে এবং ওখানে ঠাকুরের ঘর, এই সমস্ত ব্যাপারটা মনের মধ্যে ফুটে ওঠে। ক্যাজুয়াল রিডিং যদি হয়, আমরা যদি খবরের কাগজ পড়ি, তাতে যে রিপোর্ট পাই, সেটি যদি বিকেলবেলায় কেউ আমাকে বলে, আমরা অত সহজে অ্যাসোসিয়েট করতে পারি না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ঘর, এইটার সঙ্গে অনেকের খুব গভীর মানসিক এবং আত্মিক যোগাযোগ থাকে। তাই যখন কেউ বলছেন যে শ্রীরামকৃষ্ণের ঘর, তখন যিনি কথামৃত পড়েছেন তার আর ওই ক্যালেন্ডারের হিসেবে মনে হবে না যে 1883-তে বলছেন মানে এর আগে মাস্টারমশাই কতবার বলেছেন, বরং পূর্ব পরিচিত কথাটির সূত্রে হয়তো মনে হবে যে ওটা 2 বার 3 বার 4 বার এই কথাটা শুনেছি তা নয়, হয়তো 200 300 400 বার আমি এই ঘরটি ভিজিট করেছেন এই জন্যে যে যখন থেকে কথামৃত পড়েছেন এবং কনসিয়াসলি পড়া শুরু করেছেন, তখন থেকে ওই ঘরটি ভেতরে রেজিস্টার করে গেছে। সুতরাং পূর্ব পরিচিত ঘর যখন বলছেন, তখন অনেকেরই মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এই ঘরটা খুব চেনা চেনা ব্যাপার, এবং ঘরের মধ্যে বেশি কিছু নেই, ঘরের মধ্যে আলাদা করে বলবার কিচ্ছু নেই, এবং ঘরটি অত অর্ডিনারি বলেই বোধহয় এক্সট্রাঅর্ডিনারি। যে দুটো মাত্র খাট আছে, দুটো মাত্র চৌকি, একটা একটু ছোট আর একটা একটু উঁচু,
ছোট জেটি বা নিচু জেটি সেটিতে বসে শ্রীরামকৃষ্ণ কথা বলতেন, আর একটু উঁচু জেটি সেটিতে বসে সেটিতে সাধারণত বিশ্রাম করতেন। আর মিড সেফ যেটাকে আগে বলা হতো, একটা ওই খাবার রাখার একটা ফার্নিচার, পিস অফ ফার্নিচার, সেরকম একটা ছিল। একটা জলের জ্বালা ছিল যা আমরা পাচ্ছি বিবরণ, এছাড়া কিছু নেই, কিচ্ছু নেই ঘরটির মধ্যে। এবং যেটি আছে সেটি হচ্ছে ওই ঘরের মধ্যে, ওই ঘরের দেওয়ালে, ওই ঘরের আনাচে কানাচে, ওই ঘরের আকাশে বাতাসে, ওই ঘরের বিল্ডিং মেটেরিয়ালের কোনায় কোনায় ঈশ্বরীয় প্রসঙ্গ দিয়ে স্যাচুরেটেড হয়ে আছে, ঈশ্বরীয় প্রসঙ্গে ভর্তি হয়ে আছে ওই ঘর। সেটি অনেকের মনের মধ্যে খুব গভীরভাবে বসে আছে। তাই মাস্টারমশাই যখন বলেন যে সেই পূর্ব পরিচিত ঘরে, অনেকে ভাবেন যে হ্যাঁ ঠিক আছে, কতবার উনি এটা বলেছেন সেটা একটা হিসেব করলে বেরোবে, কিন্তু আমার মনের দিক থেকে খুবই পূর্ব পরিচিত, ওটা সংখ্যার হিসেবে আসবে না। যারা এরকম বলেন তাদের লিডার, তাদের অগ্রগণ্য বোধহয় মাস্টারমশাই নিজে। তাঁর কিরকম অদ্ভুত হয়েছে এই কথামৃতের মধ্যেই রয়েছে যে তিনি ওই যে দক্ষিণেশ্বর মন্দিরকে দেখেছেন, দেখে তার তো ওরকম মনে হয়নি হিসেব করে যে এটা কবার আমি দেখেছি। প্রথমবার ভাগ্নের হাত ধরে, ইট ওয়াজ আ চান্স ভিজিট, চলে গিয়েছিলেন হঠাৎ করে দক্ষিণেশ্বরে। ভাগ্নে বলেছিলেন যে মামা ওখানে একটা বাগান আছে, তুমি দেখতে যাবে, তো ওখানে গিয়ে চলে গিয়েছিলেন। তারপরে যে তিনি ঠাকুরের ঘরে গেছেন, ওনার কিন্তু এরকম মনে হয়নি যে আচ্ছা এখানে আমি একবার, দুবার, তিনবার, চারবার এসেছি, এরকম মনে হয়নি। টু দ্য কন্ট্রারি, ওনার মনে হয়েছে, এবং সেটি কথামৃতের মধ্যে আছে, যে দক্ষিণেশ্বরের মন্দির, এই পরিবেশ, এখানকার মানুষজন, এমনকি ওই যারা গার্ড দিচ্ছে, এই সমস্ত লোকগুলোকে আমার খুব চেনা মনে হচ্ছে। মানে ইট হ্যাজ গট টু ডু নট অনলি উইথ দ্য কারেন্ট বার্থ, আগের খুব চেনা মনে হচ্ছে। তিনি লিখছেন কথামৃতের মধ্যে এক জায়গাতে, গঙ্গা, দেব মন্দির, উদ্যান পথ, বৃক্ষ, লতা, গুল্ম, সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। এই সবগুলো একটা কোনো আনন্দের মধ্যে মেল্ট করে গেছে, এবং মনে হচ্ছে সব একই জিনিসের তৈরি। যে জিনিসের নির্মিত শ্রীরামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। বলছেন যে শ্রীরামকৃষ্ণ যে মেটেরিয়ালে তৈরি, সেই দিয়েই আকাশ, গঙ্গা, দেব মন্দির, উদ্যান পথ, অন্যত্র বলেছেন দৌবারিক, সমস্ত বৃক্ষ, লতা, গুল্ম, সকলেই যেন একই জিনিসে তৈরি। এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। এখানকার সমস্ত যেন আনন্দ দিয়ে গড়া। এইটা মাস্টারমশাইয়ের খুব মনে হয়েছে। উনি বলছেন আরেক জায়গায়, ঠাকুর বাড়ির পূজারী, দৌবারিক, পরিচারক, মানে অ্যাসিস্ট্যান্ট যারা আছে, সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে, কেন এই স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে। উত্তরটা পাচ্ছেন না, কিন্তু প্রশ্নটা ফ্লোট করে দিচ্ছেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করছেন যে এই যে আপাত দৃষ্টিতে অর্ডিনারি মেন অ্যান্ড উইমেন, এদেরকে দেখে মনে হচ্ছে যে এইটা আমার খুব চেনা। দৌবারিক পূজারী, দৌবারিক, পরিচারক, সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে। আর কি বললেন, কেন এ স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে। অনেকদিন বাদে কেউ যদি জন্মভূমি দেখেন, তাহলে সেই জন্মভূমিকে যেমন ভালো লাগে, সেরকম ভাবে মাস্টারমশাই কনফাইড করছেন যে দক্ষিণেশ্বরকে দেখে তার অনেকদিন বাদে দেখা জন্মভূমির মতো মধুর লাগিতেছে। So he has got the right to talk about দক্ষিণেশ্বর and ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে যেন একটা অনেক জন্মের একটা যোগাযোগ রয়েছে, কিন্তু এক্সপ্লিসিটলি সেটা বলেননি। বলছেন যে খুব আনন্দ হচ্ছে এই পরিবেশকে দেখে, আর মনে হচ্ছে যে বৃক্ষ, লতা, আকাশ, বাতাস সবই ওই শ্রীরামকৃষ্ণ যে উপাদানে গঠিত, সেই উপাদানেই গঠিত, সেই জন্য এত আনন্দ হচ্ছে। এরকম যে মাস্টারমশাই বলেন, তিনি কথামৃততে লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন।
কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টা পাশ করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি, রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। তো দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এবং তার কোনো ইন্ট্রোডাকশন কিছু আলাদা করে মাস্টারমশাই দেননি। তিনি একদম প্রসঙ্গের মধ্যে সরাসরি ঢুকে গেছেন, গিয়ে যাদের নাম করছেন আজকের দিনে সেই নামগুলো শুনেও আমাদের আনন্দ হচ্ছে। বলছেন রাখাল, নরেন্দ্র, অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী বিবেকানন্দ যথাক্রমে, বললেন রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। আর এক থাক আছে কৃপা সিদ্ধ, তাদের কথা বলবেন। তার আগে বলছেন যে তখন এরা খুব কম বয়সী ছেলে, রাখাল, নরেন্দ্র, ভবনাথ, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে। অর্থাৎ এদেরকে দেখলে তোমার সাংসারিক মানুষের মতোই মনে হবে, সংসারী জীবের মতো মনে হবে, কিন্তু জানবে এরা একটা they belong to a different category altogether। কিরকম না, এরা হচ্ছে নিত্য সিদ্ধ এবং লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। এই যে দেখছো শরীর, এদেরও খিদে পায় অন্যদের মতো শারীরিক সমস্ত লক্ষণ রয়েছে, কিন্তু এদের শরীর ধারণ মানে এরা এই শরীরে এসেছেন, শরীর ধারণ, ওই শরীরের মধ্যে এরা ঢুকেছে। আমরা বলি অনেক সময়, নিজেদের বেলায় বলি যে আমাদের অমুক তারিখে জন্ম, আর বড় মাপের মানুষের ক্ষেত্রে বলি যে তারা জন্ম গ্রহণ করেছে। এই যে জন্ম গ্রহণ করেছে, they have opted to be born, জন্ম গ্রহণ করেছেন, একটা কোনো শরীরকে আশ্রয় করে তারা আবির্ভূত হয়েছেন। এইটা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র, রাখাল প্রমুখের ক্ষেত্রে বলছেন যে জন্ম থেকেই চৈতন্য আছে, লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। এরা যে একটা ফিজিক্যাল বডি গ্রহণ করেছেন, সেটা কারণ হচ্ছে যে লোকের শিক্ষা দেবেন, সেই জন্য লোকের শিক্ষা দেবেন বলে এরকম করেছেন। যখন দক্ষিণেশ্বরে প্রথমবার নরেন্দ্রনাথ গিয়ে উপস্থিত হয়েছিলেন, আমরা এখানে যারা আছি প্রত্যেকেরই হয়তো জানা আছে যে শ্রীরামকৃষ্ণ কোথাও কিছু নেই, বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে উত্তর দিকের যে বারান্দা সেখানে নরেন্দ্রনাথকে নিয়ে গিয়ে আলাদা করে তাকে হাত জোর করে স্তব স্তুতি করেছিলেন যে জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করে এসেছো। নরেন্দ্রনাথ বিউইল্ডার্ড হয়ে গিয়েছিলেন যে আমি শিমলে পাড়ার ছেলে, আমাকে কি সব বলছেন টলছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইভাবে করে স্তুতি করেছিলেন যার সম্বন্ধে আজকে 25শে ফেব্রুয়ারি 1883 তার এবং তার মতো গুটি কয়েকের সম্বন্ধে বলছেন যে লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। তাহলে হাত জোর করেছিলেন, নিজের প্রায় হাফ বয়সী সেই ছেলেটির কাছে করে বলেছিলেন যে জানি প্রভু, তার মানে অন্যেরা জানে না, তোমার বন্ধুরা জানে না, বাবা মাও জানেন না, কিন্তু আমি জানি, আর সেই জন্যই তোমাকে অন্যভাবে আমি অ্যাড্রেস করছি। জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করবার জন্য পুনরায় দেহ ধারণ করেছো। এই একই আর্টিকুলেশন, একই রকম ভাবে বলা। তা বললেন যে লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। আর এক থাক আছে কৃপা সিদ্ধ। তাহলে দুপুরবেলায় প্রসাদ পাওয়ার পর টুটু টুটু করে পড়ে যাচ্ছেন যে খুব গিফটেড জায়গা, খুব উঁচু স্তরের জায়গা। তারা কিরকম যেন এই নরেন্দ্র, রাখাল, ভবনাথ যারা, এরা নিত্য সিদ্ধ। এদেরকে তোমার দেখলে এমনি আর 5 জনের মতো মনে হবে, কিন্তু এরা কখনোই এরা সংসারের মধ্যে লিপ্ত হয় না। এরা দেহ ধারণ করে জীবের কল্যাণের জন্য, লোক শিক্ষার জন্য। আরেক রকম কিরকম আছে জানো, এরকম গল্পের ভঙ্গিতে বলছেন। আরেক থাক আছে কৃপা সিদ্ধ। হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। বলছেন কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হলো। অর্থাৎ তুমি লজিক্যালি মেলাতে পারবে না যে একজন নারী বা পুরুষ
এই সাধনা করছিলেন, এই ক্রমে সাধনা করেছেন, করে তিনি একটা অবস্থা প্রাপ্ত হয়েছেন তা নয়। এই দুদিন আগেও তাকে দেখলাম, কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিল, চা খাচ্ছিল, কিন্তু শুনছি তার নাকি একটা অদ্ভুত অবস্থা হয়েছে, অলৌকিক কিছু নয়, নাথিং ফ্রাইটনিং, কিন্তু সেটা কি খুব ঈশ্বরীয় ভাবে আছে। এই যে হঠাৎ করে একজন মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ এটির কথা অনেকবার বলেছেন, কিন্তু সেটা একটা এলোমেলো অলৌকিক কিছু নয়। কিন্তু হঠাৎ করে মানুষটার একটা স্পিরিচুয়াল চেঞ্জ এসছে, সে তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে অন্য সকলে বলেছে। এটি হচ্ছে কৃপা সিদ্ধ। বলছেন হঠাৎ তার কৃপা হলো, ঈশ্বরের কৃপা হলো। হঠাৎ, হঠাৎ মানে এটাকে লজিক্যালি এস্টাবলিশ করা যাবে না, এক্সপ্লোর করা যাবে না, প্রেডিক্ট করা যাবে না, হঠাৎ করে হয়েছে। হঠাৎ শব্দটা লোকে তখনই বলে যখন যুক্তিটাকে পাওয়া যায় না। হঠাৎ তার কৃপা হলো, কিন্তু হয়তো যুক্তি থাকবে, সেটা তিনি ডিসকাস করেননি, কিন্তু হঠাৎ কথাটার উপর জোর আছে। তার কৃপা হলো অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার পর, এটি শ্রীরামকৃষ্ণের খুব সুপরিচিত, সুন্দর এবং শক্তিশালী উপমাগুলোর মধ্যে একটি। যেমন 1000 বছরের অন্ধকার পর আলো নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায়, সঙ্গে সঙ্গে আলো হয়ে যায়। অর্থাৎ ওই 1000 বছর কথাটার মধ্যে যেমন দীর্ঘশ্বাস আছে, যেমন বিষণ্ণতা আছে, যেমন দুঃখ আছে, যেমন হতাশা আছে, সেইগুলো সব যোগ করলে যা হয় তার থেকে বেশি আনন্দ আছে, সত্য আছে এবং সংবাদ আছে এই কথাটির মধ্যে, যে আলো নিয়ে গেলে এক মোমেন্টে ওটা এনলাইটেন্ড হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে। তখন আর 1000 না 1002 না 999 এই হিসেব করতে হবে না, সে সবাই জানেন। সেই রকম ঈশ্বরের কৃপা যদি কারোর উপরে এসে পড়ে, তাহলে তার হঠাৎ করে সিদ্ধি লাভ হয়। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, বলছেন আলো নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। এইসব কথামৃতের মধ্যে যে ছড়ানো আছে, এগুলো খুব চমৎকার দুদিক থেকে। এক হচ্ছে মানুষের কাছে খুব অনুপ্রেরণা দেয়, কতটা লটারির মতো, যে তুমি চেষ্টা করো, যদি কপালে থাকে হঠাৎ করে হয়ে যাবে। তাই লটারি তো অলৌকিক কিছু নয়, নাথিং আনফেয়ার অ্যাবাউট ইট, কিন্তু হয়ে গেল, কেউ কোটি টাকা পেয়ে গেল দুম করে, তো সেরকম একটা সম্ভাবনা আছে। সুতরাং ওয়ার্থ ট্রাইং। শুধু লটারিতে অনেকে সর্বশান্ত হয়ে যায়, এটাতে তা হবে না। এখানে যদি অধ্যাত্ম পথে কেউ এগোয়, তাহলে প্রতিটা মুহূর্ত সে বেনিফিটেড হবে। আর হ্যাঁ, যদি কপালে লটারি লেগে যাবে, ওই যে বলছেন যে হঠাৎ তার কৃপা হলো, যদি এরকম হয়ে যায়, তাহলে তোমার কাছে সেই দ্বার খুলে যেতে পারে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এইসব কথা কে বলতে পারেন, যে আরেকটার কাছে কৃপা সিদ্ধ, এগুলি বলতে পারেন তিনি, যিনি ইনস এন্ড আউটস জানেন। এই অধ্যাত্ম পথ, সেখানে সাধন করে কি হয়, সাধন করে কিভাবে মানুষের অগ্রগতি হয়, কিভাবে সাধন করতে হয়, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যারা সাধন করছে বলে তুমি ভাবছো, কিন্তু ওরা জন্মে জন্মে সিদ্ধ, নিত্য সিদ্ধ, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে মাঝামাঝি, যে সাধন করছে এরা নিত্য সিদ্ধ নয়, কিন্তু হঠাৎ এদের চোখের সামনে থেকে যেন কার্টেনটা সরে গেল এবং তারা সত্যকে দর্শন করতে পারলো। এই সবগুলো কে বলতে পারে? কেউ বই পড়ে যদি এই ক্যাটেগরাইজেশন করেন, তাহলে সেটা একরকম শোনাবে, একটু স্টিফ লাগবে, যে উনি বই টই পড়ে এরকম ভাবে ক্লাসিফাই করছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি যখন বলছেন, তখন গল্পের মতো লাগছে, গল্পের থেকেও আকর্ষণীয় লাগছে, এবং গল্পের থেকে লক্ষ গুণ বেশি সত্য বলে মনে হচ্ছে। এটা কার ক্ষেত্রে সম্ভব? তারই ক্ষেত্রে সম্ভব। লোকে বলে যে হাতের 5টা আঙুলের মতো যিনি ধর্মকে জানেন, যিনি ওরই মধ্যে রয়েছেন, তিনি যখন কথা বলেন। আবারও ভাবছি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বা প্রসাদ গ্রহণের পর কথা বলেছেন, কিন্তু সেই সময় যখন বলছেন ওই কৃপা সিদ্ধ ইত্যাদি বলছেন, কম্পিউটারের কিওয়ার্ডস এর মতো এগুলো দিস আর রিজার্ভড এন্টিটিস, যে কেউ এটা নিয়ে কথা বলতে পারেন না এবং বলেনও না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এই নিত্য সিদ্ধ বলছেন, কৃপা সিদ্ধ বলছেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি কামারপুকুরে নিজের জন্মস্থানে টোলের পড়াও সম্পূর্ণ করেননি, এখনকার দিনের ভাষায় বলতে গেলে ড্রপ আউট, স্বেচ্ছায় একজন ড্রপ আউট, সেই তিনি যখন ভারতবর্ষের এই আধ্যাত্মিকতার একেবারে রিজার্ভড
যে কনসেপ্টগুলো, যে শব্দগুলো, সেগুলোকে এরকম সাবলীলভাবে বলেন, তখন বোঝা যায় যে ইনি পুরো ধর্মের মধ্যে রয়েছেন। স্বামী বিবেকানন্দ, যিনি অদ্ভুত সংযম রক্ষা করেছেন নিজের গুরুদেবের সম্পর্কে বলার ব্যাপারে, বিদেশে তো একরকম টাইট লিপড হয়ে থেকেছেন, প্রায় কিছুই বলেননি, অল্প অল্প বলেছেন, এদেশেও অল্প অল্প বলেছেন। সেই তিনি শ্রীরামকৃষ্ণকে বলছেন এক জায়গায় যে তিনি বেদমূর্তি, যে সম্পূর্ণ বেদ সেটি যদি মূর্তি পরিগ্রহ করে, সেটি যদি কোনো ফর্ম নেয়, তাহলে বিলিভ মি সেটি শ্রীরামকৃষ্ণের ফর্ম। তো এই যে বেদমূর্তি বলেছেন যে শ্রীরামকৃষ্ণকে, তিনি 25শে ফেব্রুয়ারি 1883-তে খুব ঘরোয়া স্টাইলে টুকটুক টুকটুক করে বলে যাচ্ছেন, এবং সেখানে তিনি নিত্য সিদ্ধ করলেন, কৃপা সিদ্ধ করলেন, এবং সেটাকে যেভাবে রিলেট করলেন, এইটা শাস্ত্রে এই ভঙ্গিটা পাওয়া যায় না যে 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায়। এইটা বাস্তব জগতে প্রয়োগ আছে। সেই প্রয়োগটা হচ্ছে যে 1000 বছরের অন্ধকার ঘর, তার মানে একটা মানুষের জীবনটা খুব অন্ধকার। সে বলতে পারে যে জানেন, ছোট বয়স থেকে কিরকম ডিপ্রাইভড আমি, আপনি জানেন না। অনেকে বলে থাকে যে যে ধরনের বঞ্চনার মধ্যে দিয়ে আমি গেছি সে সাংঘাতিক। সত্যি সত্যি হতেই পারে, কারণ জীবনের প্রথম ফেজটা খুব ডার্ক গেছে, এই যে অন্ধকার। আবার কেউ কেউ বলেন যে কি জানি আগের জন্মে হয়তো ছিল, সেই জন্যে এ ধর্ম আধ্যাত্মিকতা এইসবগুলো তারই মতো রয়েছে, কিন্তু এগুলো ঠিক আমাদের মতো নয়, এইরকম যে বলা হয়। কয়েনের আওয়াজ হচ্ছে তো এই যে কথাগুলো বলা হয়, সেইটা শ্রীরামকৃষ্ণ ওইখানে বলছেন যে 1000 বছরের অন্ধকার ঘরে আলো নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায়। অর্থাৎ তার মধ্যে যদি আধ্যাত্মিকতার বিকাশ হয়, তাহলে মুহূর্তের মধ্যে সেই সমস্ত কেটে যাবে। এইটা বাস্তব প্রয়োগ রয়েছে। বাস্তব জীবনের প্রয়োগটা কি না, কেউ যদি ভাবেন যে তার জীবনে অনেক বঞ্চনা আছে, অথবা তার জীবনে অনেক পাপ আছে, তাহলে পাপের কথা যদি কেউ ভাবেন কন্টিনিউয়াসলি, তাহলে সেই মানুষটা মরমে মরে যান। কোন কোন রিলিজিয়াস ট্র্যাডিশনের মধ্যে আছে, সেটা দেয়ার ওয়ে অফ থিঙ্কিং, যে অনেকটা পাপ সম্পর্কে চলো ডেলিবারেট করি, তোমার জীবনে কি পাপ আছে সেগুলো বলো, কনফেস করো, তারপরে দেখা যাবে। এইটা করতে গেলে একটা মানুষ অনেক সময় ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা একটা পথ হতে পারে, কিন্তু তুমি বলো যে তোমার জীবনে কি কি পাপের কার্য আছে, তা না হলে তুমি স্বর্গে প্রবেশের অধিকারী হবে না, এই যদি বলা হয়, তাহলে একজন মানুষের উপর একটা ঝড় বয়ে যায়। শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা, সেটা হচ্ছে যে না, মাই সান অর মাই ডটার, ওই পাপের কথা নিয়ে বেশিক্ষণ লিঙ্গার করো না। ব্রুট করা তো দূরের কথা, কোন একটা প্রসেস বা কোন একটা মেকানিজম হিসেবেও তোমাকে আমি ওটা সাজেস্ট করবো না। তুমি পাপের কথার মধ্যে বেশিক্ষণ লিঙ্গার করো না, বরং ঈশ্বরীয় কথার মধ্যে এসো। 1000 বছরের অন্ধকার ঘরে আলো জ্বালো। এই আলো জ্বাললে মুহূর্তের মধ্যে ওই অন্ধকার কেটে যাবে। কি কি অন্ধকার আছে, অন্ধকারের কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট গুলো কি কি, ওই খতিয়ান নিতে আমি আসিনি। এই যে একটা অ্যাপ্রোচ সনাতন ধর্মের, যে কিনা বলছে জন্ম জন্মান্তরের যে পাপ, সেটা নিয়ে আমি প্লিজ আমায় ছেড়ে দাও, আমি আপনি বিচার করব না। আমি তোমার জীবনে আনন্দ নিয়ে আসতে চাই। কেন? এই আনন্দের আলো মুহূর্তের মধ্যে তোমার জীবনের অন্ধকারকে দূর করে দিতে পারে। এইটা একটা সোশ্যাল ইম্পর্টেন্স এন্ড রেলেভেন্স আছে, যে কোনো মানুষকে যদি ওইভাবে বলা হয়, আধুনিক সাইকোলজি হয়তো এটাকে খুব করে ওয়েলকাম করবে, যে হ্যাঁ চলো পজিটিভ কথা বলি। আগেকার যা হয়েছে ওটা ঘাটাঘাটি করলে ও আরো রুগী হয়ে যেতে পারে, কিন্তু ওর মধ্যে পজিটিভ জায়গাকে নিয়ে আসি, পজিটিভ জায়গাগুলোকে ইন্সপায়ার করি। শ্রী শ্রী মা বলতেন যে মানুষ তো দোষ করবেই, কিন্তু সেগুলো কিরকম জানো, ওগুলোকে বেশি ভাবতে নেই। যেমন পায়ের তলা দিয়ে জল গড়িয়ে যায়, সেরকম ভাবতে হয়। অর্থাৎ ওটার উপরে তো তোমার কোনো ইয়ে নেই, কিছু তো মানে কন্ট্রোল নেই। সেরকম ভাবে মানুষের শরীর রকম হয়ে গেছে হয়তো, সুতরাং ওটাকে নিয়ে আর ব্রুট করো না, ওটাকে নিয়ে আর লিঙ্গার করো না, এসো আলোর কথা ভাবা যাক। এই যে আলোর ধর্ম, এইটার মনে হয় যে যিনি ধর্মকে খুব গভীরভাবে ভালোবাসেন,
যিনি একটু ক্যাজুয়ালি একটা তার অ্যাট্রাকশন আছে, একটু অনুরাগ আছে, এই সমস্ত মানুষের ক্ষেত্রে এইটার খুব আর্থলি, ডাউন টু আর্থ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এন্ড রেলেভেন্স রয়েছে, যে ওই পাপের কথা নিয়ে বেশি থেকো না। বিবেকানন্দ সোসাইটিতে বসে এই ধরনের কথাবার্তা বলা হয়তো সোজা, যেখানে শক্ত সেখানে একজন বলেছিলেন। সেটা কোথায়? সেটা হচ্ছে যখন ইউএসএ তে বক্তৃতা দিচ্ছেন স্বামী বিবেকানন্দ। আমরা তাঁর কথা স্মরণ করেই এইসব প্রসঙ্গের মধ্যে থাকতে পারি, কিন্তু যারা টর্চ বিয়ারার, যারা আলো দেখান, তাদের অন্যতম স্বামী বিবেকানন্দ। তিনি শিকাগোতে যখন বক্তৃতা দিচ্ছেন, তখন একটা বক্তৃতার মধ্যে রয়েছে, যেটা কিনা স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এর মধ্যে পাওয়া যাবে, নেটে পাওয়া যাবে, অজস্র জায়গায় পাওয়া যাবে, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন সিনার্স বলে কোয়েশ্চেন মার্ক, যে অদ্ভুত ব্যাপার, সিনার্স, ইটস আ সিন টু কল আ ম্যান সিনার, মানুষকে পাপী বলাই পাপ। আর বলছেন যে তোমরা অমৃতের পুত্র কন্যা, আমাকে অধিকার দাও তোমাদেরকে ডাকতে ওই নামে, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। ওইখানে গিয়ে, শিকাগোতে গিয়ে, যেখানে ক্রিশ্চিয়ানিটির লোকেরা সংখ্যাগরিষ্ঠ বললে কম বলা হয়, প্রায় সবটাই, সেইখানে এই মানুষকে সিনার বলছেন যে ইটস আ সিন টু কল আ ম্যান সিনার। এইটা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের এই ভাবকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছে। এই যে কৃপা সিদ্ধর কথা বলা হলো, যে আলো নিয়ে এলে সঙ্গে সঙ্গে সেখানটা আলোকিত হয়ে যাবে অন্ধকার ঘর, মনে হয় যে শিকাগো ইজ আইকনিক, ওই একটা প্রতীক, তার মধ্যে দিয়ে বিবেকানন্দ যেন সমস্ত পৃথিবীর মানুষের কাছে এটা ব্রডকাস্ট করছেন যে আর যা হয়ে গেছে গেছে, ওই সিনার সিনার বলে লোককে আর লেভেল লাগিয়ে দিও না, ডিমোরালাইজ করে দিও না লোককে, বরং আমি যেটা বলেছি এই কথাটাই আকাশে বাতাসে ইকোর হোক, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। এইটা স্বামীজি শেখাচ্ছেন। সেটি শ্রীরামকৃষ্ণের ভাব থেকে তিনি 16 আনা পেয়েছেন, সেটা ওই 25শে ফেব্রুয়ারি 1883 মতো তারিখকে সাক্ষী করে আমাদের ভাবতে ইচ্ছে করে। আর আমরা শুরুতে যেটা বলছিলাম, যে গৃহী মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ, দ্য ভেরি সুইট অ্যান্ড পিওর শ্রীরামকৃষ্ণ, যখন গৃহী মানুষের জন্য বলছেন, তখন ভঙ্গিটি কি চমৎকার, অন্যত্রও ভালো, এখানেও খুব ভালো। বললেন, আগে যতটুকু আমরা শুনেছিলাম ঠিক তারপরেই বলছেন, যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। তো বললেন যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় এবং নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। ওই যে নিত্য সিদ্ধের কথা বলেছেন, কৃপা সিদ্ধের কথা বলেছেন, তারপরেই সংসারী মানুষের কথা বলছেন। এর মানেই হচ্ছে যে এরা খুব পিছিয়ে নেই। আমরা কি করে সেটা কনক্লুড করছি যে ওই একই সঙ্গে বললেন বলেই বলছি, তা নয়। কথামৃত পড়তে গেলে আমরা দেখছি ঘন ঘন তিনি এই কথাতে আসছেন যে সংসারী মানুষেরও হবে, তার কতগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি কিনা সর্বত্যাগী, আর ওদের কথা তো ছেড়েই দিলাম, যারা নিত্য সিদ্ধ এবং কৃপা সিদ্ধ, তাদের কথা যদি ছেড়েও দিই, সর্বত্যাগী মানুষেরই হবে। যিনি ইউনিফর্মে আছেন, যিনি একটা পার্টিকুলার আশ্রমে আছেন, তাঁরই হবে, অন্যদের হবে না। গৃহী মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের কথা কেউ কেউ জিজ্ঞেস করেছেন, যাচ্ছে সংসারে থেকেও হবে? এই আমরা যেখানে বসে আছি এখান থেকে মেবি হাফ আ কিলোমিটার দূরে শ্যামপুকুরে একজনের বাড়িতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ, প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখানে একজন ভক্ত জিজ্ঞেস করেছেন যে সংসারে থেকেও হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য হবে। এই যে অবশ্য হবে সংসারী মানুষকে বলা, এটা একটা সিলভার লাইনিং পুরো প্রসঙ্গটির মধ্যে, প্রসঙ্গগুলির মধ্যে, যে অবশ্য হবে। সেই তিনি বলছেন বলে আমাদের ভাবতে ইচ্ছে করছে যে ও আচ্ছা, টোনটা ওই রকমই, যে গৃহী মানুষেরও হবে। ওই নিত্য সিদ্ধ আর কৃপা সিদ্ধ শুনে তুমি যেন ভেবো না যে এই জন্মে তোমার আর বিশেষ কিছু হবে না, একটা জায়গা পর্যন্ত গিয়ে তোমার পুরো প্রচেষ্টা থেমে যাবে, তা ভেবো না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। যারা শুনছেন তাদের হয়তো সকলেরই মনে পড়বে যে এই ধরনের কথামৃতের মধ্যে আছে, একাধিকবার আছে, যে যারা সংসারে যে রয়েছেন সে নির্জনে গিয়ে সে কি করবে, একটু ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকবে। আর কি করবে, মাঝে মাঝে সাধু সঙ্গ করবে,
ঈশ্বরের নাম গুণগান করবে এবং সৎ অসৎ বস্তু বিচার করবে। এইগুলো করলে ঈশ্বরকে লাভ হবে। এই কথা শ্রীরামকৃষ্ণ একাধিক জায়গাতে বলেছেন। এখানেও সেটা বললেন। চৌধুরী বলে ওখানে একজন কেউ ছিলেন, সেই চৌধুরী বাবুর কথা লেখা হয়েছে প্রথমে, যে সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। এই চৌধুরী আমরা জানি না, অন্তত আমি জানি না এই চৌধুরীর কি প্রোফাইল, কিন্তু মনে হয় শিক্ষিত পণ্ডিত ব্যক্তি ছিলেন মনে হয়। কেননা শ্রীরামকৃষ্ণ এবার চৌধুরীর প্রতি, মাস্টারমশাই লিখেছেন চৌধুরীর প্রতি, তার দিকে তাকিয়ে আর কি তার দৃষ্টি আকর্ষণ করে বলছেন শ্রীরামকৃষ্ণ, পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয় কে বিচার করে বুঝবে? তার পাদপদ্মের ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। এই চৌধুরীর প্রতি বললেন মানে তাকে ক্রিটিসাইজ করলেন না, কিন্তু আমরা যদি রিড বিটুইন দ্য লাইনস মনে হয় যে চৌধুরী বাবুর হয়তো ওরকম একটা মনোভাব ছিল যে অনেক জানলে, ঈশ্বর সম্পর্কে অনেক নলেজ অ্যাকোয়ার করলে তাকে পাওয়া যাবে। তো সেইটাকে শ্রীরামকৃষ্ণ একটুখানি যেন ঠিকঠাক করে দিচ্ছেন, বলছেন যে না, পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। এটি আমাদের উপনিষদেও একাধিক জায়গায় লেখা আছে, বলা আছে, ন মেধায়া ন বহুনা শ্রুতেন। অনেক তোমার যদি গ্রে ম্যাটারের অহংকার থাকে, অনেক যদি তোমার বুদ্ধিশুদ্ধি থাকে, আর অনেক তোমার শাস্ত্র পাঠ যদি থাকে, তাহলে তার দ্বারা যে তুমি ভগবানকে পেয়ে যাবে, ইটস নট গ্যারান্টেড। তো এইটি শাস্ত্রের মধ্যে পরিষ্কার করে বলা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। তার মানে কি লোকে পড়াশোনা করবে না তা নয়, কিন্তু পণ্ডিত হয়েছে মানে ঈশ্বরকে পাবে এর কোনো মানে নেই, ওই ইকুয়েশনটা খাটে না। আর আরো বললেন যে তার বিষয়ে কে বিচার করে বুঝবে, অর্থাৎ ঈশ্বরকে অনেক বিচার করে তাকে বোঝা সেটা হয় না, তার পাদপদ্মের ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে, তার কার্যই বা কি বুঝতে পারবে? এগুলো বলার মানে যে তুমি যদি বাইরের জগৎ থেকে, ফিজিক্যাল ওয়ার্ল্ড দিয়ে যদি তুমি শুরু করো আর ভাবো যে সেই জগৎটাকে ধরে 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 ঈশ্বরের কার্যকে তুমি ফলো করে করে, মনিটর করে করে তুমি সেখানে বুঝবে যে ঈশ্বর কিরকম এবং তার জন্য তোমার অনেক নলেজ লাগবে, তো তুমি পারবে না। কারণ তোমার যে জীবন, তোমার যে আয়ু, তাতে তুমি ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য, এই ঐশ্বর্য মানে যে ক্রিয়েশন, তার মধ্যে যা কিছু আছে সেটা তুমি বুঝতে পারবে না। ওইটা ধরে ধরে কি ওখান থেকে নলেজ অ্যাকোয়ার করে যে তুমি ঈশ্বরকে বুঝে যাবে তা নয়। সত্যি সত্যি লোকে জানেন যে কোনো ধরনের সায়েন্স মানেই হচ্ছে যে সে তার এক্সপ্লোরেশনের শেষ নেই, এবং বড় বড় বিজ্ঞানীরা বলে গেছেন যে আমি আমার সারা জীবন পড়েও দেখছি যে ও খুব সামান্য, হয়তো বলছেন সমুদ্রের ধারে নুড়ি কুড়োচ্ছি, অন্যরা অন্য ভাষায় সেটা এক্সপ্রেস করেছেন উইথ ডিউ হিউমিলিটি, যে আমি যা করলাম তারপরেও অগাধ জায়গা থেকে গেল যেটা আনএক্সপ্লোরড। সুতরাং শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে ওই ঐশ্বর্য কি, তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে, তার কার্যই বা কি বুঝতে পারবে, তার মানে ওই উল্টো পথে যেও না যে অনেক জ্ঞান, অনেক নলেজ, সেটা দ্বারা তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডেও বুঝে ফেলবে এবং তার স্রষ্টাকে বুঝে ফেলবে, ওরকম ভাবে হবে না। এবং সেটা কিরকম জানো, একজন ভেটারান পারসন তিনি চোখের জল ফেলছেন যে বোঝা যায় না, সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন। বিশ্বদেব যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন, বললেন কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই, ভগবানের কার্য কে বুঝবে? এটা শ্রীরামকৃষ্ণ বললেন যে সেই জন্য ওই পাণ্ডিত্যের অহংকার করতে নেই। বিশ্বদেব তিনি সরসজ্জায় শুয়ে কাঁদছেন, কাঁদছেন মানে ইমিনেন্ট ডেথের কথা ভেবে কাঁদছেন না। তিনি কি জন্য কাঁদছেন? তিনি বলছেন যে পাণ্ডবদের সঙ্গে ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নেই, তাই ভগবানের কার্য আমি বুঝতে পারছি না, এই ভেবে যেন একটা প্রেম ভক্তি থেকে চোখে জল আসছে যে তিনি যে কিরকম, যে আমি তার কাজ বুঝতে পারছি না। সেই চৌধুরী বাবু এবার জিজ্ঞেস করছেন তাকে কি রূপে দর্শন করা যায়। এটাই আমরা একটু আগে ভাবছিলাম যে যে লোকে প্রশ্ন করছেন চৌধুরী বাবুর দিকে একটু অবলিকলি শ্রীরামকৃষ্ণ বলেছেন তো, কিন্তু আমরা যখন কাউকে বকি তখন হয়তো সেই মানুষটার মন খারাপ হয়ে যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন কারোর একটু সীমাবদ্ধতা দেখিয়ে দিচ্ছেন বা অসম্পূর্ণতাটাকে পূরণ করছেন, তখন নোবডি ইজ গেটিং হার্ট। তো এই যে জিজ্ঞেস করেছেন চৌধুরী বাবুই জিজ্ঞেস করছেন, যাকে উদ্দেশ্য করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তিনি বলছেন তাকে কি রূপে দর্শন করা যায়, অর্থাৎ ঈশ্বরকে কিভাবে দর্শন করা যায়, এইটা তিনি জিজ্ঞেস করছেন। তার মানে কথাবার্তা শুনে ভালো লাগছে, ইন্সপায়ার্ড ফিল করছেন, সেই জন্য জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই চোখে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিছিলেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে,
কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। আবারও বললেন, তো বোঝাই যাচ্ছে যে দর্শনের মানুষ, ফিলোসফির লোক আর কি। তো বললেন যে কিরূপে দেখা যায়, তখন কিরূপে দর্শন করা যায়, তার উত্তরে বলছেন এই চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। এটি গীতায় আছে। শ্রীরামকৃষ্ণ তার মতো করে অন্য জায়গায় বলেছেন যে ঈশ্বর লাভের আগে কি হয়, ওই ঈশ্বরীয় ভাবের শরীর তৈরি হয়। এটিও অলৌকিক কিছু নয়, কিন্তু এমন একটা বায়োফিজিক্যাল অবস্থা হয় একজন মানুষের, যেটা অলৌকিক নয়, কিন্তু ওইটা দিয়ে he or she becomes an able recipient of spirituality। যে আধ্যাত্মিকতাকে যে বুঝবে, সেই জন্য একটা ভেতরে ভেতরে যেন তার ডেভেলপমেন্ট হয়। যে মানুষ ভার বেশি বহন করতে পারে না ছোট বয়স থেকে, ধরা যাক একটা কোনো বয়সে তাকে একটু ভার বহন করতে হবে, করতে 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 তার ওই অর্গানগুলো ডেভেলপ করে গেল, এবং তখন সে পারবে। তার আগে ভাবতো আমি পারবোই না, কিন্তু চেষ্টা করতে 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 ডিউলি অল্প 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 চেষ্টা করতে করতে দেখা গেল যে হ্যাঁ, তখন সে বলবে যে আমারই ভেতরে এই শক্তিটা ছিল, এতদিন হার্নেস করিনি, চেষ্টা চরিত্র করিনি, সেই জন্য হয়নি। শ্রীরামকৃষ্ণ সেইভাবেই বোঝাচ্ছেন যে ঈশ্বরকে পেতে গেলে যে শুদ্ধতা দরকার, যে সাধন দরকার, সেটা করতে করতে একটা শরীর হয়, সেই শরীরের দ্বারা তাকে উপলব্ধি করা যায়, তাকে দর্শন করা যায়। তার মানে ওই যে স্পিরিচুয়াল অর্গানগুলো, সেইগুলো ডেভেলপ করে, এবং করলে সেইটি দ্বারা তুমি তাকে আস্বাদন করতে পারবে। তাই এখানে বললেন এই চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। যে তাকে দেখবার একটা চোখ দিতে দেন তিনি, সেটা দিলে তাকে দেখা যায়। এই দিব্য চক্ষু খুব ইন্টারেস্টিং। এই দিব্য চক্ষু মানে এরকম বলছেন না যে স্বপ্নের মধ্যে হঠাৎ একদিন তুমি পাবে আর সেই সময় সমস্ত 7 ঘন্টা বেজে উঠবে চারিদিকে, এইভাবে বলছেন না। কিন্তু যখন কেউ ঈশ্বরকে দর্শন করবে, ঈশ্বরীয় ভাব পাবে, নিজেই বুঝতে পারবে আমি জগৎকে যে ঘোলাটে দৃষ্টিতে দেখতাম, এটা সেই দৃষ্টি নয়, নাম্বার 1। নাম্বার 2, যে দৃষ্টি দিয়ে পাচ্ছি সেটাও আমাকে কেউ আলাদা করে ইম্পার্ট করেনি, এটা কোথা থেকে যেন আমার এসছে, সেটা দিয়ে একটা শুদ্ধ জিনিস দেখতে পাচ্ছি। যে মানুষটা সুইসাইড করবেন বলে একরকম ঠিক করে ফেলেছিলেন, এই কথামৃতকার শ্রীমৎ, আমরা তার ভাগ্নের কথা বলছিলাম, যখন খুব একটা ডিসপার্টার্বড মাইন্ড নিয়ে তিনি গেছেন এবং ভাগ্নের বাড়িতে রয়েছেন, সেই সময় ভাগ্নে বলছেন যে মামা এতে যাবে, একটা দক্ষিণেশ্বরে একটা বাগান আছে। তাও সেখানে বলেননি ভাগ্নে যে ওখানে একজন সাধু পুরুষ মহাত্মা কেউ আছে, একটা বাগান আছে, ওইখানে যাবে, আর ওখানে ভেতরে নাকি একজন পরমহংস আছে। এই বাগানের ডেসক্রিপশন বা বাগানের মেন উল্লেখটা প্রথমে এসেছে। তো মাস্টারমশাই বলছে আচ্ছা যাও, বলে ভাগ্নে সিধু বা সিদ্ধেশ্বর মজুমদার তাকে নিয়ে এসেছেন। এইবার দক্ষিণেশ্বর মন্দিরে যখন এসেছেন, এসে ঘুরছেন, ঘুরে ঘুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে গেছেন। ঘরে গিয়ে দেখছেন যে এক ঘর লোক, তখন সন্ধে হবে হবে করছে, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ছোট খাটটির উপর বসে কথা বলছেন। এক ঘর লোক মানে আমরা আজকে বিবেকানন্দ সোসাইটিতে যতজন রয়েছি, একটু বৃষ্টিও পড়েছে, লোক সমাগম স্বাভাবিকভাবে একটু কম হয়েছে, তাও যতজন আছি মনে হয় হেড কাউন্ট করলে যে তার থেকে কম সংখ্যক লোক সেদিনকে শ্রীরামকৃষ্ণের ঘরে ছিলেন, কারণ ঘরটা তো ছোট, তাহলে এক ঘর লোক মানে কজন ধরবে। তো সেই ঘরটা খুব লিমিটেড অডিয়েন্স, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরকে দেখে তার কি মনে হলো, ঠাকুরকে দেখে তার মনে হলো, ওই হঠাৎ করে ঢুকে গেছেন, ভাগ্নের হাত ধরে চলে গেছেন, গিয়ে দেখছেন যে একটা অর্ডিনারি চৌকির উপর বসে একজন কথা বলছেন। প্রিজুমেবলি ঠাকুর হয়তো খালি গায়ে বসে আছেন, বা জাস্ট কাপড়টা গায়ের উপর ফেলা আছে আর যদি এই তো তার পোশাক। মাস্টারমশাই মনে হচ্ছে তাকে দেখে যেন সাক্ষাৎ সুখদেব হরিকথা কইতেছেন, অথবা পুরী ক্ষেত্রে রামানন্দাদি ভক্ত সঙ্গে শ্রী চৈতন্য ঈশ্বরের নাম গুণগান করিতেছেন ও সর্বতীর্থের সমাগম হইয়াছে। তো বললেন যে যেন সাক্ষাৎ সুখদেব কথা বলছেন, অথবা পুরীতে, যেখানে কিনা জীবনের লাস্ট 2-2.5 ডেকেড শ্রী চৈতন্য কাটিয়েছেন, সেই পুরীর কথা বলছেন, যে পুরীতে রামানন্দাদি ভক্ত সঙ্গে তিনি শ্রী চৈতন্য ঈশ্বরের নাম গুণগান করিতেছেন ও সর্বতীর্থের সমাগম হইয়াছে। এই মাস্টারমশাই ইনসিডেন্টালি তখন একজন হেডমাস্টার, এবং বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলের তিনি হেডমাস্টার, মেট্রোপলিটন ব্রাঞ্চের হেডমাস্টার, এবং একটা সময় তিনি 3টে স্কুলে একসঙ্গে হেডমাস্টারি করেছেন। একটা নন ইমোশনাল, অ্যাকমপ্লিশড, স্টেবল লোক। তার ওই প্রথম দর্শন, তাও নয় যে শ্রীরামকৃষ্ণের কথা কিছু শুনেছেন,
কিন্তু প্রথম দর্শনই মনে হচ্ছে, যেটা তিনি লিখে গেছেন ইন নো আনসার্টেন টার্মস, যে সাক্ষাৎ সুখদেব কি শ্রী চৈতন্য। এটা কি করে হয়? শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী এই চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। তারপরে মাস্টারমশাই যখন ঢুকছেন, শ্রীরামকৃষ্ণ সামল তাকে দিচ্ছেন। এই বক্তা অন্তত সেই মেকানিজম জানেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, দেওয়ার জন্য মনে হচ্ছে যেন সুখদেব বা শ্রী চৈতন্য কথা বলছেন। এমনি একজন লোক এমনি বলছে যখন তখন মনে হবে, কিন্তু ওরকম ওনার মনে হলো। কেন শ্রীরামকৃষ্ণ একে দিলেন সেও জানি না আমরা। একটার কারণ হতে পারে যে এই মাস্টার, শ্রীরামকৃষ্ণ যে ভাষায় বলতেন, এই মাস্টার সে দক্ষিণেশ্বরে আসা যাওয়া করবে, তার ঘর সংসার সব থাকবে, তার কর্তব্য কর্মও থাকবে, কিন্তু এখান থেকে সে যা শুনবে, শ্যামপুকুরে শুনবে, কাশীপুরে শুনবে, সেইগুলো এক সময় প্রথমে সে ডায়েরিতে লিখবে, আর তারপর ডায়েরি থেকে ওগুলোকে আবার লিখে বইয়ের আকার দিয়ে প্রকাশ করবে। শ্রীরামকৃষ্ণ তো তাকে সেইভাবে এম্পাওয়ার করেছেন, বলেছেন যে এই জন্য লোক আছে এইসব লেখার জন্য। তো মেবি যাকে দিয়ে এগুলো পড়াবেন, সেই মানুষটা যদি শ্রীরামকৃষ্ণকে দেখে বাই চান্স একজন অর্ডিনারি মর্টাল ভাবেন, তাহলে সাধারণ লোক, তাতে শ্রীরামকৃষ্ণ কিছু আসে যায় না। কিন্তু যাকে উনি ওইরকম ভাবে ইয়ারমার্ক করে রেখেছেন, এম্পাওয়ার করে রেখেছেন, তাকে দিব্যচক্ষু দিচ্ছেন, এবং তার দেখে মনে হচ্ছে সুখদেব কি শ্রী চৈতন্য। এই যে দেখাটা, এটা কিন্তু কোনো হিপনোটাইজেশন নয়, যে দেখে ওরকম হঠাৎ মনে হয়ে গেল, কিন্তু ঠিক ঠিক দেখা। মাস্টারমশাই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণকে যেভাবে দেখেছেন, ওনার শাস্ত্রের অগাধ পাণ্ডিত্য ছিল, ভাগবত প্রচুর পড়েছেন, উপনিষদ পড়েছেন, ঠাকুরের দেহাবসানের বহু পরে যখন মাস্টারমশাই বুড়ো মানুষ, দাড়ি রয়েছে বেশ, তখন উনি যখন এই কলকাতাতে বা কখনো মিহিজামে রয়েছেন এবং উপদেশ দিতেন না, তো বই ধরে একটু করে পাঠ করতেন, লোকেদের মনে হতো যেন একজন সাক্ষাৎ ঋষি উপস্থিত রয়েছে। সুতরাং দিস পারসন ওয়াজ নট হিপনোটাইজড। এই একটা স্পাইনলেস সত্তায় পরিণত হয়ে যাননি যে শ্রীরামকৃষ্ণ হঠাৎ ঠিক করে দিলেন, কিন্তু যা করলেন তা দিয়ে ওনার সত্য দর্শন হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা, সেইটি তিনি প্রথম দিনই দেখতে পেলেন। এইটা মাস্টারমশাই ঠাকুরের কথা আবার লিখছেন যে তিনি দিব্যচক্ষু দেন তবে দেখা যায়। এটা সকলে বুঝতে পারবে না, কিন্তু যাকে তিনি দেখবার ক্ষমতা দেবেন তিনি সেটা বুঝবেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে জানো, দু ধরনের লোক আছে। একদল আম খেয়ে মুখ বুঝে থাকে, যে পাশে অন্যরা জানতে পেরেছে। আরেক দল হচ্ছে যারা খেয়ে অন্যদের স্বাদ দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়। মাস্টারমশাই এই দ্বিতীয় ক্যাটেগরির লোক। উনি শ্রীরামকৃষ্ণকে যে শুধু এই দৃষ্টিতে দেখেছেন, আস্বাদন করেছেন, আনন্দে পরিপূর্ণ হয়ে গেছেন তাই নয়, কথামৃতের মধ্যে কি অদ্ভুত লিটারারি স্টাইলে শ্রীরামকৃষ্ণের কথা পরিবেশন করেছেন। বোঝাই যায় যে তার উদ্দেশ্যটা হচ্ছে যে আম খেয়েছি, যে শ্রেষ্ঠ অমৃত প্রাপ্ত হয়েছি, যেন কেউ সেটা থেকে বঞ্চিত না হয়। তা সবাই যে পাবে তা তো নয়, কিন্তু যিনি দিয়েছেন, ভূরিদা জনাহা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্পশাপম। এই যে আছে তার মধ্যে ভূরিদা জনাহা, তিনি শ্রেষ্ঠ দাতা। এই যে শ্রেষ্ঠ দাতা সকলকে দেওয়ার চেষ্টা করেছেন শ্রীম বা মাস্টারমশাই। তিনি কি করে দিলেন? তিনি দেখেছেন শ্রীরামকৃষ্ণকে। তা না হলে একজন রিপোর্টার বাইট নিতে গেছেন, ওই করে শ্রীরামকৃষ্ণকে জগতের সামনে পরিবেশন করা যায় না। তাকে দেখবার জন্য আলাদা চোখ দরকার লাগে। মাস্টারমশাই সেটি নিজে না বললেও আমরা বুঝতে পারি এবং ভাবতে ইচ্ছে করে যে উই আর রাইট, যে যখন কিনা প্রথম দর্শনেই সুখদেব কি শ্রী চৈতন্য মনে হচ্ছে, শ্রীরামকৃষ্ণই ওই দেখার চোখটা তাকে দিচ্ছেন। ইন সো মেনি ওয়ার্ডস শ্রীরামকৃষ্ণ নিজেকে গ্লোরিফাই করছেন না। উনি বলতেন যে ওগো, আমি তোমাদের রেণু দাসের দাস। সুতরাং তিনি নিজেকে ওইভাবে গ্লোরিফাই করবেন না, কিন্তু এই যে ইয়াং ছেলেটি, মেধাবী, বোধ সম্পন্ন, অনুভূতি প্রবণ ছেলেটি, সে যাতে ঠিক জিনিসটা বুঝতে পারে, সেই জন্য যেন দুটো আই তাকে গিফট করেছেন শ্রীরামকৃষ্ণ। এবং আমরা এই শেষ করার কাছাকাছি সময়তে রয়েছি। তিনি বললেন, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্যচক্ষু দেন তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্যচক্ষু দিয়েছিলেন। ঠাকুর মানে শ্রীকৃষ্ণ। তো বলছেন বিশ্বরূপ দর্শনের সময় দিব্যচক্ষু দিয়েছিলেন। আমাদের মনে হয় এই যে বললেন না, অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্যচক্ষু দিয়েছিলেন, দু একটা শব্দকে যদি একটু রিপ্লেস করি, যে অর্জুনকে তা না বলে যদি ভাবি যে শ্রীমকে বিশ্বরূপ দর্শনের সময়, না এখানে বলবো যে শ্রীরামকৃষ্ণ রূপ দর্শনের সময়, তাহলে শ্রীমকে বাকিটা রেখে দেবো।
শ্রীমকে শ্রীরামকৃষ্ণ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। তো সেইটির জন্যই শ্রীম এই অমর সাহিত্য রচনা করতে পেরেছেন বলে মনে হয়। এখানেই আমরা শেষ করবো। আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে তিনি বললেন যে 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায়, এটা বেশ মজার। আমি যখন আপনাদের কাছে বলছিলাম আমার কাছে বারবার ঘুরে ফিরে আসছিল প্রসঙ্গটা। আমাদের ছোটবেলায় লোডশেডিং হতো, তো এখন কমে গেছে ভালো, কিন্তু মনে আছে হয়তো সকলেরই যে আলো সব নিভে ফিরে গেছে আর বাড়ির লোকেরা বলতেন যে এই সবকটা আলো জেলে রাখতে এলেই বোঝা যায়। তো হয়তো টিউব লাইট রয়েছে একটা কিছু, তো সেইটি তোমার স্পার্ক মতো একটা হলো, তখন বললো আলো এসে গেছে, আলো এসে গেছে। ফ্যান ট্যান গুলো পরে বোঝা যাবে কিন্তু স্পার্ক, সেখান থেকে বললো আলো এসে গেছে, আলো এসে গেছে। তো লোডশেডিং, ওখান থেকে যখন আলো আসছে তখন সো ভেরি নাইস ওয়ান এক্সপিরিয়েন্স। এই যে স্পার্ক, সেইখান থেকে ওইটা হচ্ছে মনে হচ্ছে যে হ্যাঁ আলো এসে গেছে, ঠিক কথাই তাই। এই শ্রীরামকৃষ্ণের যে কথামৃত, এর মধ্যে এই লক্ষণ রয়েছে। আমরা যে বিগত 45 মিনিট ধরে আলোচনার মধ্যে বা প্রশ্নের মধ্যে ছিলাম, 45 মিনিট 45 মিনিট যদি থাকি বা 4.5 মিনিট যদি কেউ থাকি, ওইটা হচ্ছে স্পার্ক। কথামৃতের মধ্যে যেটুকুনি আমরা শুনছি সঙ্গে সঙ্গে আমাদের ওইটা কি হচ্ছে যে এটি যেহেতু ভগবানের উপনিসৃত কথা, সুতরাং যে মুহূর্তে ওটি আমরা শুনছি উইদাউট এনি এক্সাজারেশন, উই লাভ টু বিলিভ যে মুহূর্তে আমরা শুনছি, যেটুকুনি কম স্প্যানের জন্য শুনি না কেন, যেহেতু শ্রী ভগবানের উপনিসৃত কথা, সেই জন্য একটুখানি শুনলেও সে 4.5 মিনিট হোক 45 মিনিট হোক, যখন এখানে আলোচনা হচ্ছে তখন হোক, নিজের বাড়ি গিয়ে আপন মনে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, যখন আমরা যেভাবেই হোক এটি যখন শুনছি, তখন আমাদের মনের হাজার হাজার বছরের অন্ধকার ঘরে মুহূর্তের মধ্যে যেন কোটি ভোল্টের আলো আসছে এবং ঈশ্বরীয় স্বরূপ দর্শন করবার আমরা উপযুক্ত হয়ে উঠছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।